সেটা আর কখনো পারবেন না। এটা আপনারা ইতিপূর্বেই ব্যর্থ হয়েছেন। আপনারা দেখেছেন আপনাদের সংখ্যালঘু তত্ত্ব কাজ করেনি। আপনাদের সংখ্যালঘু তত্ত্বের কারণে আমাদের এক ভাই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে আপনারা হত্যা করে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু আমরা মোদি যে বক্তব্য দিয়েছে যে ভারতীয় ঐতিহাসিক বিজয় 16ই ডিসেম্বর নাকি ভারতীয় ঐতিহাসিক বিজয়, এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং এই বক্তব্য বাংলাদেশের সাধারণ বাঙালি সবাই তীব্র প্রতিবাদ করেছে। এবং আমরা দীর্ঘদিন ধরে এই বাংলা জনপদে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে বসবাস করেছি শান্তিপূর্ণভাবে, আর আগামীতেও আমরা সেই শান্তিপূর্ণ বজায় রাখব। আমাদের রাষ্ট্রীয় আইন আছে, কোনো অপরাধ হলে, অপরাধ সংগঠিত হলে সেটি রাষ্ট্রীয় আইনে বিচার হয়। সেখানে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে বিবেচিত হয়নি, সেটি শুধু অপরাধ হিসেবেই বিবেচনা করা হয়। এখানে যে মোদি সরকার, যে বাংলাদেশের একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার পালিয়ে যাওয়ার পরে পাগল হয়ে গেছে, কারণ বাংলাদেশকে একটি দাসত্ব রাষ্ট্র পরিণত করে রেখেছিল প্রায় 17টি বছর। এই 17টি বছর যখন সে তার একচেটিয়াভাবে বাণিজ্য করে গেছে এবং তাদের অপসংস্কৃতিকে আমাদের সংস্কৃতি বলে চালিয়ে গেছে, সেটা এখন আর পাচ্ছে না। আর আমরা এবং এই অপসংস্কৃতি এবং এই শোষণকেও আমরা প্রশ্রয় দেইনি, আর পরবর্তীতেও সেটা দিব না। এবং সাধারণ জনগণকে আমরা একত্রিত হওয়ার জন্য আহ্বান করছি। এবং ইতিপূর্বে বাঙালি, বাংলাদেশি অথবা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত। 24-এর গণ উত্থানে আপনারা এই একত্রবদ্ধতা দেখেছেন। এবং ভারতীয় আগ্রাসন সহ পৃথিবীর যে কোনো দেশে যদি আগ্রাসন চালায় বাংলাদেশের উপরে, বাংলাদেশের উপরে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যার যা ক্ষমতা আছে বা অস্ত্র আছে আমরা তার মোকাবিলা করব। আপনারা দেখেছেন 1971 সালে আমরা শুধুমাত্র লাঠি সোটা নিয়ে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছি, এবং 24 সালেও আমরা শুধু কিছু ইট পাটকেলের দিয়ে আমরা অস্ত্রের সাথে বিজয় অর্জন করেছি। আমাদের ইমানের চেতনা দীর্ঘ, আমাদের ইমানের চেতনাকে আপনারা পরমাণু বোমার চেয়েও আমাদের ইমানের চেতনা হচ্ছে শক্তিশালী, যার জন্য আপনারা এখানে লড়াই করতে আইসেন না। আপনারা যে পানি যুদ্ধ চালিয়েছেন, আপনারা যে সংখ্যালঘু তত্ত্ব দিয়ে বাংলাদেশকে একটি ডিভাইডেড রুলে পরিণত করতে চেয়েছেন, সেটা আর কখনো পারবেন না। এটা আপনারা ইতিপূর্বেই ব্যর্থ হয়েছেন। আপনারা দেখেছেন আপনাদের সংখ্যালঘু তত্ত্ব কাজ করেনি। আপনাদের সংখ্যালঘু তত্ত্বের কারণে আমাদের এক ভাই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে আপনারা হত্যা করে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু আমরা বুঝতে পেরে নীরব থেকে আইনের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুষ্ঠু বিচারের আওতায় এনেছি এবং আনবো, এবং তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করব, যেটা আইনের মাধ্যমে হয় সেটা করব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমাদের রাষ্ট্রীয় আইন মেনে সকল বিচার ব্যবস্থা কর্মকাণ্ড পরিচালনা করে আসছি এবং আগামীতেও করব ইনশাল্লাহ। আমি এই পর্যায়ে